নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা আপনারা সিএসসি সেন্টারে কাজ করছেন, অর্থাৎ আপনার সিএসসি সেন্টার রয়েছে আর আপনার সিএসসি সেন্টারে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে নানান কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা হয়তো সিএসসি পোর্টালে একটি জিনিস লক্ষ্য করতে পারছেন যে আপনাদের যে L0 ডিভাইস অর্থাৎ বায়োমেট্রিক ডিভাইসগুলি রয়েছে, সেই ডিভাইসগুলি জুন মাস পর্যন্তই কিন্তু আপনারা সেই ডিভাইসগুলি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু আপনাদের নতুন একটি ডিভাইস ক্রয় করতে হবে, যেটি কিনা হবে L1। অর্থাৎ আপনার কাছে যে L0 ডিভাইসগুলি রয়েছে সেই ডিভাইসগুলি কিন্তু আর কাজ করবে না। এর সাথে সাথেই আপনি হয়তো ভাবছেন যে এই যে বর্তমানে আমার হাতে যে রয়েছে আইরিস অর্থাৎ মন্ত্রা আইরিস স্ক্যানার, এই ডিভাইসটি আপনি হয়তো ভাবছেন যে ক্রয় করবেন। তাহলে যদি ভেবে থাকেন আপনি, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে আগে দেখুন। সম্পূর্ণভাবে দেখে তারপরে যদি আপনার মনে হয় যে না, সত্যি আমার এই আইরিস ডিভাইসটি কেনার দরকার আছে, তাহলে কিন্তু আপনি ক্রয় করবেন। না হলে হয়তো আপনার পয়সাটা আপনি জলে দিতে চলেছেন। কারণ আমি এই ডিভাইসটি হয়তোবা 20 থেকে 25 দিন হবে ক্রয় করেছি, আর 20-25 দিনের মধ্যে আমি ব্যবহার করেছি 2 দিন। কারণ এই আইরিসটি শুধুমাত্র কয়েকটি কাজ ছাড়া বাকি অন্য কোনো কাজে কিন্তু আপনার ব্যবহার হবে না। কি কি কাজে আপনার এই আইরিসটি ব্যবহার করতে পারবেন এবং এই আইরিসটি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার কতটা লাভ হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। বর্তমানে আমার যে অনলাইন সেন্টার রয়েছে, আমার অনলাইন সেন্টারে 3টে ডিভাইস রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, একটা মন্ত্রা ডিভাইস রয়েছে, আর একটা মন্ত্রা যেটা আমার কম্পিউটারের সঙ্গে সেট করা রয়েছে। আর এই যে মন্ত্রা ডিভাইসটা, এই মন্ত্রা ডিভাইসটার মাধ্যমে আমি সিম অ্যাক্টিভেশন, সেই সিম অ্যাক্টিভেশনের কাজগুলি করে থাকি। এছাড়াও আপনারা জানেন যে ইন্ডাসইন্ড ব্যাংকের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ করতে গেলে আপনাকে কিন্তু এই মন্ত্রা ডিভাইসটি ইউজ করতে হবে। সেখানে কিন্তু আপনি মন্ত্রা আইরিস স্ক্যানারের কোনো অপশন পাবেন না। অর্থাৎ আপনি অনলাইন সেন্টার চালাচ্ছেন মানে শুধুমাত্র এই নয় যে আপনি হাতের ছাপের মাধ্যমে শুধুমাত্র স্পাইস মানি, পেনিয়ার বাই কিংবা অন্যান্য পোর্টালে টাকা তুলবেন। আপনাকে কিন্তু অন্য বাকি কাজগুলো কিন্তু করতে হবে। সেই কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কিন্তু আপনার সিম অ্যাক্টিভেশন। এয়ারটেল, ভোডা, জিও এই সমস্ত কোম্পানির সিম কিন্তু অ্যাক্টিভেশন করতে গেলে আপনার কিন্তু একটি ডিভাইসের প্রয়োজন অবশ্যই আছে। তাহলে যে ডিভাইসটির কথা আপনি কেনার কথা ভাবছেন, আমার হাতে যেটা রয়েছে মন্ত্রা আইরিস স্ক্যানার, সর্বপ্রথম এই স্ক্যানারটি কিন্তু সেখানে বর্তমানে এখনও পর্যন্ত কোনো অপশন কিন্তু আসেনি, আপনারা ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয় যেটি রয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে আপনারা কিন্তু জানেন যে প্রত্যেককে কিন্তু প্যান কার্ড তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আমার এই ডিভাইসটি যখন আমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট রয়েছে, অর্থাৎ আমার একটি কম্পিউটারে দুটো ডিভাইস কানেক্ট রয়েছে। একটি আমার হাতে রয়েছে যে মন্ত্রা, সেই মন্ত্রাটি রয়েছে, আর মন্ত্রা স্ক্যানার। আমি যখন NSDL-এ প্যান কার্ড করতে চাই এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিগনেচার ভেরিফাই করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ওখানে আইরিস স্ক্যানারটি অটোমেটিক আপডেট নিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না বন্ধু। আপনি যে ভাবছেন যে প্যান কার্ডের কাজ করবেন, আপনার প্যান কার্ডের কাজ কিন্তু আইরিসে হবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি ভাবেন যে আইরিস স্ক্যানারটি কিনবেন, আপনি শুধুমাত্র টাকা পয়সা তোলার কাজটি কিন্তু বর্তমানে করতে পারবেন, অন্য কাজ কিন্তু করতে পারবেন না। তাই কেনার আগে কিন্তু ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ আমি নিজে 20-25 দিন ধরে এই জিনিসটাকে লক্ষ্য করেছি এবং কতটা পরিমাণে আমার কাজে লাগছে তা কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। কিন্তু ভিডিওটি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ। এছাড়াও শুধু যে আমার কাছে মন্ত্রা রয়েছে তা নয়, আমার কাছে মরফো বায়োমেট্রিকটি কিন্তু রয়েছে। এই বায়োমেট্রিকটি নেওয়ার পর আমি কিন্তু এখনও পর্যন্ত সেই রকমভাবে ব্যবহার করিনি, কারণ আমি এটা ভেবে কিনেছিলাম যে আমার ল্যাপটপের সঙ্গে যখন আধার কার্ডের কাজ শুরু করব তখন কিন্তু এই ডিভাইসটি করব। আর জানি না বর্তমানে এই ডিভাইসটি আদৌ আমি কাজ করতে পারবো কিনা। তবে আপনি যদি এখন বর্তমানে ভেবে থাকেন যে এই মাসের মধ্যে আপনি একটি ডিভাইস কিনবেন, তাহলে আপনি খুব বড় ভুল করবেন। হয়তোবা এই মাসের শেষে আপনি হয়তো একদিন হয়তো কাজ নাও করতে পারেন, হয়তো আপনার সমস্যা হতে পারে যদি আপনি ডিভাইসটি অলরেডি L1 ডিভাইস না কিনে রাখেন। তবে আমি আপনাকে বলবো, যদি আপনি অনলাইনে বিজনেস করছেন, আপনি এই মাসটা অপেক্ষা করে যান। অপেক্ষা করার পর দেখুন কি আপডেট আসে। হয়তোবা
এই যে স্ক্যানারটি রয়েছে সেই স্ক্যানারটি হয়তো বা অন্যান্য যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপডেট করে দেওয়া হতে পারে। আপনারা জানেন যে এই স্ক্যানারটি বর্তমানে সব পোর্টালে কিন্তু আপডেট নেই। সেক্ষেত্রে আপনি 4 থেকে 5,000 টাকা দিয়ে এই স্ক্যানারটি ভুল করেও বর্তমানে এখন কিনবেন না, কারণ এই মান্ত্রা স্ক্যানার যারা বিক্রি করছে তারা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে এবং আপনাকে মোটিভেশন করে দিচ্ছে যে না আমার এটা প্রয়োজন। হ্যাঁ, তবে এই স্ক্যানারটি একটি কাজে যেটা ব্যবহার হতে পারে, যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছে ওনাদের চোখে স্ক্যান করে আপনি টাকা পয়সা তুলতে পারেন, বাকি অন্য কাজ কিন্তু আশা করি হবে না। সেক্ষেত্রেও আপনাদের একটু সমস্যা হতে পারে, কারণ এই স্ক্যানারটি সবসময় কিন্তু কাজ করবেই তার এমন কোনো গ্যারান্টি আপনাকে কেউ দেবে না। স্পাইস মানির মাধ্যমে আমি এই স্ক্যানার দিয়ে একটা বাচ্চা ছেলের টাকা তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। আর সে বাচ্চাটি 15 বছরের ঊর্ধ্বে ছিল, কারণ 15 বছরের ঊর্ধ্বে থাকলে আধার কার্ড আপডেট ছিল, সেক্ষেত্রে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তাহলে আমার এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটি কী কী কাজে লাগছে? আমার এই স্ক্যানারটি যদি বয়স্ক কারোর হাতের ছাপ ধরুন কোনো রকমভাবে মিলছে না, হাতের রেখা স্পষ্ট নয়, তার ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু হ্যাঁ, আরেকটি বিষয় যেটা অনেক ভিডিওতে আপনারা লক্ষ্য করছেন যে আপনাদেরকে বলা হচ্ছে যে সময় নষ্ট হবে না, খুব দ্রুত একবারে স্ক্যান হয়। না বন্ধু, আপনি স্মার্ট হতে পারেন কিন্তু আপনার যে সব কাস্টমার স্মার্ট সেটা কিন্তু নয়। কারণ একটা বয়স্ক মানুষকে যখন আপনি বলবেন যে এই যে স্ক্যানারটি রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই স্ক্যানারটি ওপেন করে। এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটির এই মিডিলে যখন আপনি সেই বয়স্ক মানুষটাকে বলবেন যে আপনার চোখের মনি দিয়ে এইখানে লক্ষ্য করুন, এইখানে তাকান, উনি কিন্তু একবারে সেটা দিতে পারছেন না। 20 থেকে 25 সেকেন্ড সময় নিচ্ছে, তাও হয়তো হচ্ছে না, একবারে নয়, 3বারে নয়, তাও কিন্তু উনি এখানে চোখ রাখতে পারছে না। যতক্ষণ না এই যে মিডিলে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুতে যখন না মিলবে আইরিস, ততক্ষণে কিন্তু সেটি হবে না। আর যদি এই যে আপনার এই ডিভাইসটি থাকে, অর্থাৎ সেটি হোক মান্ত্রা কিংবা স্টার্টে কিংবা অন্য কিছু, আপনি কিন্তু হাতের আঙুলটা নিয়ে সুন্দরভাবে বসিয়ে আপনি সেই কাজটি করতে পারবেন, কিন্তু এই আইরিসের ক্ষেত্রে আপনি কিন্তু সেটা কখনো পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে আইরিস স্ক্যানার আপনার খুব প্রয়োজন আছে, তাহলেই আপনি কিন্তু সংগ্রহ করুন, অর্থাৎ আপনি সেটা পারচেস করুন। না হলে কিন্তু অযথা 4-4.5 টাকা খরচ করে এই স্ক্যানারটি নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আর যে সমস্ত পোর্টাল রয়েছে সেই সমস্ত পোর্টালে কি আপডেট আছে দেখুন, তারপরে L1 যে ডিভাইসগুলি রয়েছে আপনি সেই ডিভাইসগুলি পারচেস করতে পারবেন। এছাড়াও আরও অনেক রকমভাবে কিন্তু করা যায়, কোম্পানি কিন্তু করবে না, কারণ চাইলেই কিন্তু কিছু পয়সার বিনিময়ে এই স্ক্যানারগুলি আপডেট করা সম্ভব কিনা আমার জানা নেই। যদি সম্ভব হয়, কোম্পানি যদি করে তাহলে খুব ভালো হবে, কারণ বর্তমানে আপনারা দেখছেন যে আমার কাছে অলরেডি আমার দোকানে কতগুলি স্ক্যানার রয়েছে দেখুন। কারণ আমাকে অনেক কাজ করতে হয় সিএসসির মাধ্যমে, আমার যে গ্যাসের পয়েন্টম্যান রয়েছে আমরা, সেক্ষেত্রে নানান জায়গায় নানান কাজে যেতে হয়, দোকানে পড়ে থাকে। আমার কাছে বর্তমানে এখন এই যে 3টে দেখতে পাচ্ছেন, আর রিসেন্ট এটা নেওয়া হয়েছে 20 থেকে 25 দিন হলো। আর আমার লাইফের প্রথম স্টার্টে সেটা রয়েছে, আমার গ্যাসের অফিসে সেটা রয়েছে, এখানে বর্তমানে এখন নেই। তাই আপনারা যদি ভাবেন যে বর্তমানে আপনারা এটা কিনবেন, তাহলে খুব কিন্তু ভেবেচিন্তে আপনারা ক্রয় করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।